ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, ম্যানিপুলেশন অনেক ধরনেরই হতে পারে, ঠিক আছে? জি স্যার। এই যে একটা ইমেজ নিলাম, ওকে। স্যার আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? স্যার গুগল মিট টু টা ইউ আর দেখাচ্ছে। প্রেজেন্টিং টু এভরিওয়ান এই লেখাটাই দেখা যাচ্ছে। ল্যাপটপের কি জানি প্রবলেম হলো হঠাৎ। এখন দেখা যাচ্ছে? না স্যার মিট সেম দেখাচ্ছে প্রবলেম। স্যার, মিটের এটা দেখাচ্ছে। ওকে, এখন না স্যার লেখা দেখাচ্ছে ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, তারপরে প্রেজেন্টিং, তাছাড়া তো আর কিছু দেখাচ্ছে না। এখান থেকেও দেখাচ্ছে যে আপনার স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু ইয়ে আসতেছে না। আচ্ছা আচ্ছা, স্যার স্যার কেটে আবার প্রেজেন্ট করেন। সেটাই করতে। হ্যাঁ স্যার এবার দেখা যাচ্ছে না। সেম আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? মাঝে তো দেখা যাচ্ছিল, আবার সেম প্রবলেম হয়েছে। ওকে, সমস্যা নাই। হ্যাঁ স্যার এবার স্যার হয়েছে স্যার, এবার এবার হয়েছে। দেখা যাচ্ছে। এবার ওকে স্যার, এবার হয়েছে। ওকে, এটা নেই। এরপর ওকে, দেখি দুটা নিয়ে কিছু করা যায় নাকি একটু দেখি। আচ্ছা, আমি যদি এখানে বল কয়টা দেখা যাচ্ছে দেখেন তো? দুইটা স্যার, দুইটা। এটা রিমুভ করবো কিভাবে যদি আমি রিমুভ করতে চাই? ব্রাশ দিয়ে স্যার মুছে দিলে তো হয়, মিশাই দিলে তো হয় ওই এর সাথে। কন্ট্রোলের কাজ এটা, স্যার বলেন। এক জায়গা থেকে কাটা, স্যার কোলন স্যার এক জায়গা থেকে কাটা নিয়ে আসে স্যার, দ্বিতীয় বলটার উপরে বসাই দিলে তো হয়ে যাবে। হিলিং টুলের কাজ এটা, এক ক্লিক করলেই থাকবে না। হিলিং টুলের কাজ কি ভুলে গেছেন? না স্যার এই যে বলেন। এক ক্লিক করলাম, এক ক্লিক করলাম, কি এখানে কি আসলে কখনো বল ছিল? না স্যার। না স্যার। এখানে কোনো বল ছিল না। ওকে, এরপর আমরা লাস্ট ক্লাস, মানে আমার লাস্ট ক্লাসে যেটা হয়েছিল সেটা কি পেন টুলের উপর হয়েছিল না? জি স্যার।
তারপরে রায়ান ভাইও তো মানে ক্লাস নিছে ওই ম্যানিপুলেশন যেহেতু করানো হয়েছে, যদি আপনারা ইমেজটা পেন টুল কেটে থাকেন তাহলে অবশ্যই পেন টুল দিয়ে আমরা কাটছি, তাই পেন না? টুলে স্যার। জি স্যার। পেন টুল কি আগের চেয়ে এখন কি ক্লিয়ার নাকি? স্যার ক্লিয়ার, একেবারে ক্লিয়ার স্যার। একেবারে ক্লিয়ার? জি স্যার, পারি স্যার। মোটামুটি স্যার। ভালোই কাজ ওকে, হচ্ছে। ঠিক আছে, যেহেতু আপনার একেবারে ক্লিয়ার তাহলে আপনার একটা পরীক্ষা নেবো আমি। জি স্যার, পরীক্ষা নেবেন স্যার? স্যার কাটাকাটিটা করতে পারি স্যার। স্যার সময় লাগে, মানে খুবই বেশি সময় লাগে। সময় তো লাগবে স্যার। আমি তো প্রথম দিনেই বলছিলাম প্রচুর সময় লাগবে, আমি কিন্তু একবারও বলিনি যে সময় লাগবে না। জি স্যার, কালকে আমি 4:30টার দিকে বসছিলাম, 11:30টায় উঠছি। এই সারাক্ষণ বসেই ছিলাম, কাজ করছি, ভিডিও দেখছি। আমরা তো 4:30টায় বসে ভোরবেলা ভোর ঘুমাইছি, ভোর 5টায়। 3:30টায় উঠছি, ভোর 3:30টায়। আল্লাহ, তাহলে তো আপনারা বেশি এক্সপার্ট হচ্ছেন। এক্সপার্ট না রে ভাই, মাঝখান থেকে সব ভুলে ভুলে যাচ্ছি। সব ডিলিট হয়ে গেছিল। এটা কি রায়হান আলী? দেখলাম রায়হান আলী ভাই একটা ভালো ছবি মনে হয় আপলোড করছে ম্যানিপুলেশনের। গ্রুপে পোস্ট করছে। হ্যাঁ দেখলাম, বেশ কয়েকজনই পোস্ট করছেন দেখলাম। আমার ল্যাপটপের কিবোর্ড সম্ভবত শর্ট হয়ে গেছে, পাগলের মতন কাজ করতেছে। আচ্ছা, আমি একটু দ্রুত ইয়ে করি, পরে আপনারা যেমন করবেন সেটা একটু স্মুথলি করেন, হ্যাঁ? তাহলে এখানে ম্যাজিক টুল দিয়ে তো কাজ করলে ভালো হতো না, পিছনের লেজটাতে? হতো, ওটাকে আরো একটা টুল আছে, আর একটা অপশন আছে যেগুলোকে লোমের পিছন দিয়েও দেখা যাবে। এখন তো আমরা অত স্যার ওটা দেখা দিয়েন স্যার। কারণ অত দূর তো আমরা এখনো যাই নাই, ও আচ্ছা আচ্ছা। মানে আমি যতটুকু দেখাচ্ছি তার ভিতরেই আমি আবার দেখাচ্ছি পরের অংশটা। আর আপনার কাটাটা যত দ্রুত হয়, আমাদেরটা এত দ্রুত হয় না, সমস্যা হয় সেই জায়গায় স্যার। আপনার ক্লাস করতেছেন কয়দিন? 6 দিন 7 দিন। আর আমি আর ওর কাজ করতেছি কতদিন? স্যার কত বছর স্যার আপনার পড়াশোনা থেকে শুরু করে মানে আপনার কাজের কেরিয়ার থেকে সবকিছু মিলে কত বছর ধরে আপনি গ্রাফিক্সের সাথে আছেন? আমি 12 বছর। গ্রাফিক্সে ভর্তি হয়েছি 2010 সালে ভার্সিটিতে। 10 থেকে 14 পর্যন্ত তো ভার্সিটিতেই ছিলাম। জি। তারপরে তারপর থেকে চলতেইছে, মানে আমি 10 সাল থেকে চলতেইছে কন্টিনিউ। তাহলে 10 বছরের অভিজ্ঞতা। আর আমরা 10 দিনের ক্লাসও হয়নি এখনো। সেটাই তো বললাম যে আপনারা কয়দিন হলে ক্লাস করতেছেন আর আমি কতদিন কাজ করতেছি। সমস্যা না, আমি চাই আমার চেয়েও আপনারা ভালো এক্সপার্ট হন। দোয়া করেন স্যার, দোয়া। এই যে দোয়াই তো করতেছি, এগুলোকে দোয়া না? জি স্যার। দোয়া তো অনেক প্রকার। আমার আপনি ল্যাপটপ স্পেশাল দোয়াটা আমার ল্যাপটপ খুব ডিস্টার্ব করতেছে।
এরপর যদি আমি ভিতরের অংশগুলো সিলেক্ট করতে চাই কি করতে হবে? স্যার কেটে দেওয়া যাবে তো স্যার, এমনি পেন টুল এখানে তো ইউজ করা যাবে। হুম, স্যার আগের লেয়ারটা লক করে দিলে তো হয়ে যাবে মনে হয়। কেন? স্যার ওইখানে যে এই যে লেসু টুলের মধ্যে যে টুলগুলো আছে এগুলো তো ইউজ করা যাবে, ম্যাজিক আমার টুলগুলো। তো সিলেক্ট করাই আছে আগে থেকেই। আচ্ছা আগের যে যেগুলো কাটছিলাম এগুলো চলে যাবে না, ঝামেলা হয়ে যাবে? না 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 যাবে কেন যাবে? এরপর ভিতরে বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেন তো কিভাবে গেলে এটা। এই যে সাব মেনুতে আমাদের এখানে একটা অপশন আছে উইন্ডোর নিচে, এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এটা অন করে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে। তাহলেই বেশ কয়েকটা অপশন একসাথে অন হয়ে গেল। এরপর যদি আমরা কন্ট্রোল সি দেই বা কন্ট্রোল জামালপুরে যে দেই, জামালপুরে যে দিলে কি হয়? স্যার ডিরেক্ট কপি হয়ে যাবে কপি এবং একটা পেস্ট, লেয়ার। হ্যাঁ পেস্ট হয়ে যাবে। ওকে, এখন কথা হচ্ছে এই হরিণটা না ছাগল, এটা তো হরিণ হরিণটা আমি পরের পেজে নিয়ে আসবো। ওকে, এখানে নিয়ে আসলাম। আর হরিণটা আমি ঘোরাবো কেমনে? স্যার ওই যে ট্রান্সফর্ম করে স্যার ই করে নিব, ঘুরে নিব ট্রান্সফর্ম করে। কন্ট্রোল প্লাস টি এই দিয়ে ট্রান্সফর্ম করলাম, করার পরে স্যার বাইরে ধরেন, ধরলাম না না স্যার আরেকটু বাইরে। এখানে। হ্যাঁ স্যার পানগুলা পানগুলাতে ধরতে হবে তো, হুম, কোনায় ধরতে হবে, কোনায় ধরতে হবে তো। এরকম করে আচ্ছা কোনায় ধরতে হবে তো। স্যার কোনায় ধরতে হবে স্যার, ধরলাম। আরো 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 বাইরে স্যার। আরো বাইরে কিভাবে ধরবো? হ্যাঁ এবার হবে স্যার, এবার হবে। এবার ঘুরে নেন, হ্যাঁ এরপর এটা নিচটা করতে ওটা দেবো। হ্যাঁ, আপনার খুশি হরিণ মতো মতো ঘুরাতে হয়ে রয়েছে। স্যার। স্যার আপনি ঘোরাতে ঘোরাতে তো। স্যার আপনি দেখান। না, দেখলাম যে আসলে কেউ আসলে একটু অবগত আছে কিনা। ওকে, এটার জন্য যেটা করতে হবে আমাদের, এই যে ফ্রি ট্রান্সফর্ম না, এটা আমরা ইউজ করব না এখন থেকে আর, ঠিক আছে? আমরা ইউজ করব জি স্যার। হচ্ছে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, সংক্ষেপে কন্ট্রোল টি। টি শর্টকাটটা বললে পারতাম স্যার, বলে দিলাম শর্টকাট জানি স্যার। যদি আমি আপনাকে প্রশ্ন দেই যে ফ্রি ট্রান্সফর্ম কোথায় আছে, তখন এডিটের হ্যাঁ Edit সেটাই এ। তো জানি। আমি তো বলি নাই যে সেটাই ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট চাইনি তো, আমি আমারটা বলছি যে ফ্রি ট্রান্সফর্ম কোথায় আছে। ও ঠিক আছে। এডিট অপশনের মধ্যে। তাহলে আমি যদি শর্টকাট বলে দিই তাহলে কি ওখানে লিখে দিতেন কন্ট্রোল টি, বা আমি লিখে না দিলাম স্যার, কন্ট্রোল টি দিলে যে অপশনটা আছে, মূলত এই অপশনটা মানে মূল জায়গাটা কই তখন? স্যার ঠিক আছে স্যার। ওকে, ফ্রি ট্রান্সফর্ম আসলো, রাইট ক্লিক, এবার ঘোরাবো কোন দিকে? ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে। ফ্লিপ হরিজন্টাল, ও আচ্ছা। এরপর এন্টার। ও সরি, এর সাথে আরেকটা কাজ করার দরকার ছিল, কন্ট্রোল টি একটু ছোট করে দিই, শিফট ধরে। ওকে ওকে ওকে, এন্টার, আবার কন্ট্রোল টি দেই, এবার একটু পজিশন মতে সাজায় নিই। ও স্যার বলের পরিবর্তে এটা ধরবে? হ্যাঁ, হবে না? হবে স্যার, হবে স্যার। তবে স্যার ক্যাশটা মনে হয় মিস হবে। হুম, দেখি একটু ডিফারেন্ট করতেছি, দেখি আসলে মিলানো যায় কিনা, কারণ আমার অনেকগুলো আপডেটের তো দরকার নাই।
এন্টার। এরপর যেটা করতে হবে আমাদের কালার কারেকশন করতে হবে। এটা কালারটা একটু হরিণের কালারটা একটু এই আশেপাশের এনভায়রনমেন্টের সাথে একটু মিলাইতে হবে। এটা মিলাইতে গেলে আমাকে যেটা করতে হবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড লেভেল, না কার্ভস, সংক্ষেপে কন্ট্রোল এম, মানে একটু লাইট করতে হবে যেহেতু একটু ডার্ক আছে আমার এনভায়রনমেন্ট কিন্তু একটু লাইট। এখানে আরেকটা জিনিস দিলে ভালো হবে, সেটা কি বলেন তো? ছায়া, না? হ্যাঁ স্যার। ওকে, ছায়া দিলে ভালো হবে, এটা ভালো কথা। এখানে কথা হচ্ছে দেখেন ইনি ফ্লাই করছে অনেক দূর অবধি, দেখেন ওনার ছায়া কিন্তু দেখেন এদিকে অলরেডি এ পর্যন্ত চলে আসছে, তাই না? হ্যাঁ স্যার। এখানে এ পর্যন্ত যেহেতু আর ছায়া চলে আসছে তার মানে হরিণের ছায়া এখানে আছে, দেখা যাবে না। তার মানে সব জায়গায় আমার ছায়া দিতে হবে না। স্যার হরিণের শেষের অংশটুকু শুধু দেখা যাবে। এখন যদি আমরা যেটা করতে পারি সেটা, এটা কপি করে নিই। এটা কপি করবো কিভাবে? কপি করলাম, লেয়ারের উপর রাইট ক্লিক করলে লেয়ারের উপরে যদি আমরা কন্ট্রোল জে দেই আবার কপি হয়ে যাবে। এই যে কপি হচ্ছে, আবার হয়েছে। এটাকে আমরা সাদা কালো করবো কিভাবে? স্যার ইমেজ থেকে স্যার, ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ সিচুয়েশন স্যার উপরে স্যার, স্যার উপরের দিকে তারপর এই সবার নিচেরটা কালো করে দেন। লাইটনেসটা ব্ল্যাক। এখন স্যার অপোসিটিটা এবার কমাতে অপাসিটি দিলাম। কমে দেন স্যার। তাহলে তো কাজ শিখেই ফেলেছেন সবকিছু। কই স্যার? এই যে আপনারা বলতেছেন আমি কাজ করতেছি। স্যার মই মুখস্থ করছি স্যার, ভিডিওটা দেখছিলাম তো তখন মুখস্থ করছি। ও আচ্ছা, এরপর কি করতে হবে? এটা কন্ট্রোল টি, রাইট ক্লিক, আবার হরিজন্টাল, সরি ভার্টিক্যাল। স্যার ফ্লিপ ভার্টিক্যাল হবে। এটার অংশ চাইলে একটু এদিক করে দেই, এন্টার। এরপর অপাসিটি করে দেই কত, 0.8। কমাই দেন, মানুষটার ইয়াটা তো ছায়াটা খুব অল্প দেখা যাচ্ছে। একটু দেই হালকা। ওকে স্যার, হ্যাঁ এবার ঠিক আছে। শুধু লেজটা দেখা যাচ্ছে, পাগুলো দেখা যাচ্ছে, বডিটা কন্ট্রোল হালকা। টি দেই আবার, এটা আবার একটু আসলে এইভাবে, মানে এইভাবে হবে। বা এই যে দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই দেখেন ছায়াটা দেখেন এদিকে আসছে, তার মানে আমার এটার ছায়াটাও এই মেজারমেন্টেই যাবে। এরকম এইগুলো জিনিস আমাদের একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে, মানে ছায়া আসলে কোন দিক থেকে আসতেছে আবার কোন দিকে যাচ্ছে। আচ্ছা ওকে, ছায়াটা কি স্যার সামনে হয়ে গেল? মানুষটার নিচে দুইটা ছায়া দেখাচ্ছে না? মানুষটার নিচে দুইটা ছায়া দেখাচ্ছে না? এগুলা জি ছায়া স্যার। না ঘাসেরই ছবি এরকম, আসলে তো এটা তো আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি ছবি একটা নিয়ে আসলাম আপনাদের দেখালাম, এই আর কি। মাঠের সমস্যা মনে হয় স্যার। ওকে, এটা যখন লাইট থাকে তখন এটা এই তো একটা ম্যানিপুলেশন আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর চাইলে স্যার মানে ওইটাকে মিশিয়ে দিবেন না ছবির সাথে?
এই হরিণটাকে? মিশিয়ে দেওয়ার দরকার কেন? মানে কোন মিশিয়ে দেওয়ার কথা বলছেন? না, এটা যে হরিণটা তো কেটে এনে এখানে লাফাচ্ছে। রাখছেন এটা তো বোঝা হরিণ তো যায় না। এমনি লাফাচ্ছে, ঠিক আছে। এই লেয়ার কি এক জায়গায় করে দেওয়া? না স্যার, আচ্ছা মানে স্যার বলতে চাচ্ছে ওই হরিণটাকে এরকম ভাবে ঘাসের মিশানো সাথে। যেটা এখানেই ছিল। স্যার সাইড গুলাতে একটু হালকা করে যে আপনার Erase মানে করতে হবে। ইরেজার টুল দিয়ে যেটা, হ্যাঁ স্যার ইরেজার টুল রায়হান দিয়ে স্যার যেটা দেখাইছিল। হরিণটার উপর একটু একজন বলেন। স্যার স্যার একটু আপনি হরিণটাকে ইরেজার টুল দিয়ে একটু মিশিয়ে দিলে তাহলে বোঝা যাবে যে এটা এখানেই ছিল, মানে কেটে এনে লাগানো হয়েছে এটা যেন না বোঝা যায়। ও ওই সাইড দিয়ে? স্মুথের কথা জি জি বলতেছে। স্যার সাইড গুলা না, হালকা এটা করে। তো আমার তো ওইভাবে করা লাগতেছে না, কারণ আমি স্মুথলি কেটে নিয়ে আসছি এটা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা আমরা যেটা করতে পারি আর একটু স্মুথ করার জন্য, সেটা হচ্ছে ওয়েট, তো এটা একটু কপি করে নিয়ে কন্ট্রোল জে নিচে ড্রপ করে রাখি আপাতত, দেখি আসলে ওই কাজটা হয় কি না। সেটা হচ্ছে কারণ এখানে আপনি যে বলতেছেন যে এখানে যে ছিল তার প্রমাণ, তাই না? জি স্যার, মানে এটা এখানেই ছিল, এটা আর যে কপি আর করে কেটে হরিণ তো আনা এখানে হয়েছে এটা যেন না হরিণ বোঝা যায়। হরিণ তো এখানে ছিলও না, এখনো থাকবেও না। হরিণটা লাভ দিছে। জি স্যার, জি জি স্যার। স্যার ব্যাকগ্রাউন্ডের সাথে মেলে নাই তো ওই জন্য এরকম দেখাচ্ছে। ওয়েট, কন্ট্রোল জেনে ভুলে গেলাম। আচ্ছা নিবেন পিছনে। হরিণ যে দ্রুত গতিতে যাচ্ছে সেটা আপনি বুঝাইতে পারেন। এখানে হরিণ যে ছিল, মানে আপনার ওই যে এখানে শ্যাডো দেওয়ার কথা যেটা বলছেন আপনারা, সেটা এখানে হবে না, কারণ এটা আমাদের স্থান কাল পাত্র সবকিছু দেখতে হবে। বুঝতে পারছেন সবাই? স্যার আমি একবার বলি স্যার, হুম আপনি মনে হয় বিষয়টা এখনো করেননি। হুম স্যার, এরা বলতেছিল যেটা, সেটা হচ্ছে আপনি যে ছবিটা পেন টুল দিয়ে কেটে নিয়ে আসছেন, হুম এই কাটাগুলার যে সাইড গুলা আছে স্যার, হুম। এগুলাতে একটু ঘষে দিতে বলছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা, যাতে বোঝা যায় এটা কোনো জায়গায় কাটা কেটে নিয়ে আসা হয়নি, রিয়েল। এইটার কথা বলছিল সবাই। এটা তো স্কুল ভাবে কাটানো হয়ে গেছে, এটা আবার ঘষার কি দরকার? সেই জিনিসটাই হ্যাঁ, তো ওই যে বললো সেই তো, জিনিসটাই তো ওরা আমি বললো বুঝালাম। এর কি নয়ন চন্দ্র কে? ওকে, এবার দেখাই একটা ব্রাশ তৈরি করব কিভাবে। ঠিক আছে? Yes, sir. চাইলে আপনার নিজের ছবি দিয়েও ব্রাশ বানাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ধরেন আমি এটা দিয়েই বানাই আপাতত। টি ওকে নিলাম। নেওয়ার পরে লেয়ারের মাঝখানে, থাম্বনেলের মাঝখানে কন্ট্রোল চাপ দিয়ে ক্লিক করব, তার মানে পুরোটা সিলেক্ট হবে। এন্ড আমরা যাব হচ্ছে এডিট, এডিট থেকে যাব হচ্ছে ডিফাইন ব্রাশ, এই যে ডিফাইন ব্রাশ Define brush প্রিসেট। preset. এখানে আসলাম, আসার পর ধরেন এটা একটা নাম দিলাম 007 বা হরিণ লিখে দিলেও সমস্যা নাই। ওকে, এরপর নতুন একটা পেজ নেই, আমরা দেখি আসলে কাজ হয়েছে কিনা।
কথার সাথে তো কাজেরও মিল হতে হবে। ওকে, নিলাম। ব্রাশটা সিলেক্ট করি। ব্রাশ সিলেক্ট করার পর দেখেন নিচের দিকে একটা হরিণের মতন দেখা যাচ্ছে কিছু, তাই না? ওকে, নিলাম। এই যে, এটাই কি? জি স্যার, এটাই। জি স্যার। আমি যে কালার চেঞ্জ করি, যে কালার দেবো সেটাই হবে। লাল দিলে লাল হবে, এক ক্লিক করলে এরকম হবে। আবার যদি আমি ডবল ক্লিক করি আরো ডার্ক হয়ে যাবে। এটা হচ্ছে ব্রাশ বানানোর নিয়ম। যে কোনো ব্রাশে আমরা এভাবে বানাইতে পারি। ইভেন খালি ছবি কেন, আমরা যদি চাই, ধরেন এই পেজে এসে আবার আমি তো এখান থেকে আলটিমেটলি বানাইছিলাম, এটাও অফ করে দিই, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, ধরেন পেন টুল। কি যে বানাচ্ছি আমি তো নিজেই বুঝি না। ওকে, ধরেন কিছু একটা কন্ট্রোল ইন্টার, এখানে একটা কালার দেই, নতুন একটা লেয়ার নিই। তার আগে যে কোনো কালার জাস্ট বোঝার জন্য, এটা কি সিলেক্ট থাকা অবস্থায় কি করব, এডিট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এটা একটা নাম দেই। দেওয়ার পরে এই দেখেন নতুন ইয়েতে আসি, কই গেল, ব্রাশে আসি, দেখেন নিচে একটা ব্রাশ আছে না আমার, আমি যে কালার দেবো সেটাই হবে। খুব কঠিন কি ব্রাশ বানানো? না স্যার। খুব না স্যার। কাজ করলে তো সহজ হবে, আর কাজ যদি আপনি কঠিন ভাবে নেন তাহলে তো কঠিনই হবে। এরপর যদি আপনারা ব্রাশ পার্মানেন্টলি ইনস্টল করতে চান তাহলে কি করতে হবে? ব্রাশ আগে ডাউনলোড করতে হবে, তারপরে ব্রাশ প্রথমে ডাউনলোড করতে হবে, এরপরে আমাদের যাইতে হবে সি ড্রাইভে, সি ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম। প্রোগ্রাম ফাইল থেকে অ্যাডোব, অ্যাডোব থেকে, আচ্ছা এটাতে নাই প্রোগ্রাম ফাইল, আচ্ছা 32-এ দেখি, আমার ল্যাপটপ খুব ডিস্টার্ব করতেছে। ওকে, 32-এ গেলাম, আমি ওপেন করতেছি একটা, হচ্ছে আরেকটা। ওকে, এখানেও তো দেখতেছি না। কাজ করতে না দিলে আমি কিভাবে দেখবো? ওকে, প্রোগ্রাম ফাইলে এতে আছে, 64-তে আছে অ্যাডোব। ওকে, এরপর এই যে ফটোশপ, ফটোশপের ভিতরে ঢুকলাম, মিথুন রানা, মিথুন রানা শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। লেট কেন? নেট প্রবলেম, এদিকে তো বৃষ্টি হচ্ছে, চারিদিকে প্রচুর বৃষ্টি, এই জন্য নেটের ঝামেলা করতেছে। ওকে, আচ্ছা, আমরা কি করলাম, ফটোশপে ঢুকলাম, ঢোকার পর লেখা আছে প্রিসেট, এই যে প্রিসেট, প্রিসেট। এরপর আছে ব্রাশেস, ব্রাশ। এরপর এখানে এসে আমি ব্রাশটা পেস্ট করে দেবো। আচ্ছা, তার আগে আমি ব্রাশটা নিয়ে আসি। এই যে ধরেন আমার নামে একটা ব্রাশ আছে, এটা কপি করে এখানে নিয়ে এসে কি করে দেই, পেস্ট করে দেই। তার আগে দেখেন এখানে কি কোনো ব্রাশ আছে কিনা, রাইট ক্লিক বা এখানে ক্লিক করলে তো আমাদের ব্রাশের ইয়ে দেখাবে। এখানে কি কোনো আমার নামে ব্রাশ দেখা যাচ্ছে? ওকে, এবার এখানে পেস্ট করে দেই। ওকে, ক্লোজ।
এবার আসি, এবার যেটা করতে হবে, আমি যদি পার্মানেন্টলি এরকম করে ব্রাশ ইনস্টল দেই, তাহলে আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমার সফটওয়্যারটা ক্লোজ করে দিতে হবে। ওকে, এবার ওপেন করি। এবার যে কোনো একটা ফাইল ওপেন করি, এবার নতুন একটা পেজ। ওকে, এরপর দেখি ব্রাশে যাই আমরা। ব্রাশে যাওয়ার পরে দেখি আসলে আমার নামে কিছু আসছে কিনা। আসছে কি? আসছে। ওকে, দেখেন এখানে কয়টা ব্রাশ দেখতেছি আমরা এমনিতে, এ কটা, তাই না? এ কটা, যে কটা, দেখেন এখানে অনেকগুলো সিরিয়াল করাই আছে, মূলত এ কটা, তাই না? এবার আমারটাতে আসি, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ওকে দেব। দেখেন আমার নাম কি এখানে ইনক্লুড হয়েছে না এবার? মানে আমার নাম না, আপনাদের নাম দিলে আপনাদের নামটাও হবে, মানে আপনাদের নামে যদি কাজটা করা থাকে। এরপর দেখি এর ভিতর কতগুলো ব্রাশ আছে দেখে। ওকে, আর একটু ক্লিয়ার করার জন্য দেখেন আমার নামে অনেক ব্রাশ আছে, অনেক ব্রাশ দেখা যাচ্ছে। দেখেন ওকে, এগুলো কাজ আমরা দেখতেছি আস্তে আস্তে, যেহেতু আমরা ম্যানিপুলেশনে চলে আসছি। ধরেন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, স্যার আমাদের কাজগুলো যদি একটু রিভিউ করতেন তাহলে বুঝতে পারতাম কোথায় প্রবলেম। হ্যাঁ 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 হ্যাঁ, দেখি কাল থেকে ইনশাল্লাহ করবো। এটা কি আসলো, চলে গেল আবার, অ্যাড ক্যান্সেল করে দিয়েছে। রকিব, রকিব কে? আমাদের পরিচিত? না স্যার, আগে তো দেখিনি। আচ্ছা, রকিব কে বলছেন? ওই যে স্যার উপরে মিট করা আছে, ওকে, রিজু ভাই নিচে। হ্যাঁ, রকিব, সঞ্জীব শুনতে পাচ্ছেন? রকিব, সঞ্জীব কথাই তো বলছেন না। তো আমি স্যার, জি হ্যালো, হ্যালো, আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার আমি তো শুনতে পাচ্ছি স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনাকে তো মানে এর আগে আপনার লিস্টে তো নাম আছে? লিস্টের নাম স্যার, লিস্টের নাম আছে আমার রাশিদ স্যার। নাম কি? আমার নাম
না এখানে তো আসলে আপনার নাম মিলতেছে না, আসলে আপনার কথা ইজি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। আমার ইমেইল আর কি রকিবুল আলম রকিব আমার নাম ও আপনি রাশেদ ভাইয়ের সাথে কথা বলছেন না? জি উনি স্যারের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি ওনার সাথে। ওকে, থ্যাংক ইউ স্যার। ধরেন আপনাদের একটা কাজ দেওয়া হলো এরকম একটা হতেই পারে এরকম যে আপনাকে একটা সিগারেট বানানো দেওয়া হলো। সিগারেট, আচ্ছা তারপর বলুন। তাহলে কি কি লাগবে আমার? সর্বপ্রথম ফিল্টার। এটা কি কালার হবে? সিগারেট সরি, সাদা, সাদা কালার স্যার, হোয়াইট কালার। হোয়াইট কালার। হোয়াইট কালার সাথে কি হবে? গার্ডিয়ান হবে। ওকে, গার্ডিয়ান হবে, দুই সাইডে কিন্তু ব্ল্যাক হবে। ওকে, এটা কোশ্চেন ছিল। হুম, স্যার ওই মার্ক সিলেকশন দিয়ে কাজ করতে গেলে মাঝে মাঝে চারপাশে রাউন্ড হয়ে যায়, কেন স্যার এটা? আমি মনে করেন যে রেক্টেঙ্গেল নিচ্ছি, ওনাগুলো মার্ক নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। দাঁড়ান। ওকে, এখানে আরেকটা অংশ হবে, আরেকটা লেয়ার নেই, পিছনের অংশটা দেখেন। আমি এখান থেকে কাজ করতেছি, আবার রেক্টেঙ্গুলার টুল আসি, আমি ধরেন এটুকু বাদ দেব। আমি কি নতুন করে কি রেক্টেঙ্গুলার নিছি, মার্কি টুল নিছি? নেই নাই। তাহলে আমি এটুকু ফেলে দেব। ওকে, চলে গেছে না? ওকে, এখানে আমি আরেকটা কালার দিই। এই কালারটা দেই, অল্টার। এখানে একটা আবার কি করতে হবে আমার? গার্ডিয়ান নিতে হবে। গার্ডেন নিতে হবে। এটা এই কালার পুরোটাই নেই, সরি, মাঝখানে এই কালারটা নিতে হবে, দুই সাইডে একটু ডিপ নিতে হবে। ওকে, 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 কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এরপর যে ফটো ফটো কালার থাকে, ওটা এখন না শিখি আমরা, ওটা সময় এখন আসে নাই, মানে যেটুকু দেখাচ্ছি এর ভিতর যা যা আছে আর কি। নতুন আর্টের লেয়ার নিলাম, নেওয়ার পরে আমরা ব্রাশে যাই। আমি যে জিনিসটা আপনাদের শেখানোর চেষ্টাটা করতেছি মূলত। ওকে, ব্রাশ আমার নামে গেলাম, দেখি এখান থেকে ওরকম কিছু পাই নাকি, ওটাকে আরো পরিপূর্ণ করার জন্য।
ওকে, একটা নিলাম। একটু ব্রাশ সাইজটা বড় করে কিভাবে? থার্ড ব্রাকেট দিয়ে। ওকে, এখানে কালার নেই, একটু আগুন লাগে আবার হালকা। সবই হবে আস্তে আস্তে। ব্ল্যাক স্যার ওই তামাকের থেকে ফেলা দিতে হবে। এরপর এখানে আরেকটা কি জিনিস লাগবে? অ্যাশ লাগবে স্যার। এটুকু আগুনের মতন করতে হবে। এটুকু যদি আগুনের মতন করতে চাই তাহলে কি করতে হবে? স্যার আরেকটা লেয়ার নিতে হবে। নিলাম, তারপর স্যার ওই লেয়ারটা সিলেক্ট করতে হবে স্যার। আগে দিতাম। ওকে, স্যার করেছি এটা নিচে হবে লেয়ারটা। ঠিক এবার লেসো টুল নেই তো, লেসো টুল দিয়ে কিছু করা যায় কিনা? এখানে লালের মতো নিতে হবে না? অল্টার ডিলিট, কন্ট্রোল ডি, তারপর এখান থেকে ব্রাশের একটা অংশ ফেলে দেই। না না আমি তো না। ইরেজার টুল কই? এগুলোর দরকার নাই। ওকে, চাইলে এখান থেকে আমি এটার অংশ কমিয়ে দিতে পারি। ওকে, তারপর কন্ট্রোল। ওকে, এইভাবে আমরা কাজগুলো করতে পারি। কি কাজটা কি বোঝা যাচ্ছে এখন আগের চেয়ে অন্যরকম? তো আসলে এইটা দেখানোটাও ঠিক হলো না, আমি স্মোকটা দেখানোর চেষ্টা করলাম। এরপরে যদি আমরা আচ্ছা কি কার জানি নয়েজ আসতেছে খুব। খুব শব্দ আসতেছে। ওকে, চাইলে আমরা অনেক কিছুই করতে পারি, আরো অনেক কিছু আছে। যেমন ধরেন আরেকটা ইয়ে দেখাই। এরকম যে ধরেন আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হলো বুক কভার ডিজাইন। সব লক্ষ্য করি একটু, হ্যাঁ। তো আপনাদের টপিকটা হচ্ছে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠতেছে ওই, এর উপরে একটা আপনাদের ডিজাইন করতে হবে। সম্ভব? চেষ্টা করতে পারি স্যার। কি কি থাকতে পারে? চাঁদ থাকবে, বাঁশের বাগান থাকবে, ওকে ঠিক আছে, জোনাকি পোকা থাকবে। ওকে। আর আচ্ছা, ওই কাজটাই আমি করে দেখাই আপনাদের নাকি? এটা কি ম্যানিপুলেশনের মধ্যে পড়বে স্যার? না, ম্যানিপুলেশন থেকে আবার তো আমরা আসলাম ব্রাশে। ও বাঁশ বাগানে স্যার এটা কি এখনো আলাদা না কিছু লিঙ্ক আছে না? ওই লিঙ্কে আচ্ছা স্যার, একটা কথা বলি স্যার।
স্যার আমরা যদি মনে করেন যে ধাপ বাই ধাপ অনুযায়ী শিখতাম তাহলে কি ভালো হতো না? বুঝি না। মনে করেন যে ধাপ বাই ধাপ যদি যাইতাম তাহলে ভালো হতো না? মনে করেন যে ম্যানিপুলেশন, তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইভাবে যদি ধাপ বাই ধাপ করতাম তাহলে মনে হয়। স্যার ওইভাবে কিন্তু ক্লাসের একটা শিডিউল দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, ধাপ বাই ধাপই হচ্ছে, মানে এখানে যে যেহেতু আপনার হচ্ছে আবার ব্রাশ আসতো, তো এই ব্রাশের জন্য আর কি এই জায়গা পর্যন্ত আসা, বুঝতে পারছেন? মানে একটা সিস্টেম হচ্ছে আসলে কিছু কিছু সিচুয়েশন আছে এরকম যে আপনার একটা শিখাইতে গেলে আরেকটা করে আসা লাগে। না, যেটা ভালো মনে হয় সেটা শিখুন। যেহেতু আমি আপনাদের ব্রাশটাও দিয়ে দেবো আজকে ক্লাস শেষে। ওকে, স্যার আমরা তো এটা বানাইতে পারবো ব্রাশ নাকি স্যার, পাতা দিয়ে? আমি তো প্রথমে কি আপনাদের ব্রাশ বানানোটাই তো দেখালাম। জি স্যার। ওকে, এটা দিলাম। দেন আর্ট লেয়ার নেই, ব্রাশ নেই, এখান থেকে নেই আবার কি চাঁদ নেই, একটা চাঁদ। এরপর আর কি থাকতে পারে সাথে? আমি তো কাজটা আর পুরোটা করে দেখাবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। স্যার বাঁশ গাছ লাগবে না স্যার? গাছ পাতাটা দিচ্ছেন। এরপর মূল থিমটা খালি দেখেন, এটাকে একটা কালার দেই। স্যার নাইট মোডই ভালো। নাইট মোডই তো হবে। এবার এরকম করে করতে পারেন, ধরেন বাঁশের এখান থেকে আরো ইয়ে আছে বেশ কিছু, ধরেন আপনারা সার্চ করে আপনি নিয়ে অ্যাফিলিয়েট নিয়ে আসার পরে ওখান থেকে ব্রাশ বানিয়ে বা ওখান থেকে কপি পাথ করে নিয়ে আসার পরে ওটাকে ডিরেক্ট একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট আমি ব্রাশের ইউজটা দেখালাম। ওকে, এরপরে আসি আমরা ম্যানিপুলেশনে। স্যার ক্লাসটা কি রেকর্ডিং করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আরেকটা ম্যানিপুলেশন দেখাই আপনাদের। এখানের জন্য আমার পিকচার লাগবে। মুসরাত হাসান, এটা কি আমাদের? মুস্তাদ মেবি নট স্যার। না স্যার, অনেকে নতুন জয়েন করে কথা ছিল, স্যার বলছিল। ওকে, আবু ঈশা। রাশেদ ভাই, রাশেদ ভাই শুনতে পাচ্ছেন?
আচ্ছা, নতুন জয়েন করলো কে? আমি জয়েন করছি আবু ঈশা। ঈশা। আবু হেসা নামে একজন। আচ্ছা, আপনি তো একটু আগেও জয়েন করছিলেন তাই না? আপনার একটু আগে অন্য একটা আইডি থেকে জয়েন করলেন না? রকিব সঞ্জিত নামে একটা জন ও আচ্ছা, সঞ্জীব। আচ্ছা আচ্ছা, আরেকজন যে স্যার আবু হেসা নামে একজন আছে, আবু হেসা। ও আচ্ছা, আজকে কি আপনাদের ফার্স্ট ক্লাস? আমি মিস্টার রসুন। না না স্যার, আমি এদের ক্লাস করেছি, আজকে তো লিভ করে এসেছি। না না, ওই যে ঈশা, তারপর সন্দীপ, সঞ্জীব। আচ্ছা, এটাতে কিছু করা যাবে? ম্যানিপুলেশন যাবে স্যার। কিরকম, কি টাইপের, একটু আইডিয়া দেন। স্যার কুমির কুমির নিয়ে আসলে হয় ভালো, সামনে একটা কুমির, কুমির একটা সামনে একটা কুমির থাকতো। ওকে, তা না স্যার, সারা মরুভূমিতে ওনাদের নিয়ে বসে দেওয়া যায়। দেখি ওটাতে কি করা যায়। এখানে গোসল করতেছে, এটা করা যাবে না? স্যার এই তো লাগবে স্যার, রোডের পরে গোসল। কন্ট্রোল টি। এরপর কি করতে হবে আমার? মিলে 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 মিলাইতে কি করতে হবে আমার, বলেন। স্যার লেয়ারটা সিলেক্ট করে ইরেজার নিয়ে করে দিন। ওকে, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পেন টুল দিয়ে নেব আগে, পেন টুল, এরপরে পরেরটা, পরে স্মুথনেস আমরা করব পরে। আমার ল্যাপটপ কি ডিস্টার্ব করতেছে আজকে, তার মানে 3 দিন ল্যাপটপ অফ ছিল তো এই জন্য হয়তো বা। বা এখান থেকে যদি আমরা শুধু মানুষের ইয়েটা নেই তাও হবে। আচ্ছা, দেখি কোনটাতে আমাদের ভালো হয়।
কন্ট্রোল এন্টার, এরপর কে কন্ট্রোল জি। এই পর্যন্ত হলো। এখন কি করতে হবে আমাদের? স্মুথনেস করবো কিভাবে? ইরেজার টুল নিলাম, তারপর আর সিলেক্ট করার পর কি করলেন? সিলেক্ট করার পরে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম, এরপরে কন্ট্রোল জি, মানে ওইটুকু নতুন একটা লেয়ারে পেস্ট হয়ে গেল। আচ্ছা স্মুথনেস করবো কিভাবে? ইয়া দিয়ে ইরেজার দিয়ে তো করবো কিভাবে? স্যারটা সময় নিতে হবে 50 করতে হবে 40/50 আচ্ছা অবশ্যই আমি 40 করলাম। স্যার মিউট করে দেন ওটা। যে কোনো একটা ইয়া করে, আপনারা ওদিকে টিভি দেখবেন এদিকে ক্লাস করবেন, তা তো হবে না। যেটাই হোক কিছুটা মনোযোগ তো অন্যদিকে। আমি কি বলছিলাম স্যার, হ্যাঁ 15 মিনিটের জন্য স্যার আমাকে ছুটি দিতে হবে স্যার। স্যার এখানে থাকা যাচ্ছে না স্যার, জায়গা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি 15 মিনিটের বিরতি নেন, নিয়ে জায়গা চেঞ্জ করেন। ওকে আচ্ছা এটা স্মুথ করবো কিভাবে? ফ্লো করে দিলাম 50, অপাসিটি 40, এরপর পিছনের লেয়ারটা সিলেক্ট করব স্যার নাকি? পিছনের লেয়ার। আসসালামু আলাইকুম হাসান স্যার। জি স্টুডেন্টের সংখ্যা আছে মোটামুটি, কিন্তু আগের তুলনায় একটু কম। মানে ওদিকে ওয়েদার কি অবস্থা কেমন? ওয়েদার ভালো না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে নাকি ওদিকে? বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি স্যার প্রচুর বৃষ্টি। ওকে ঠিক আছে, ঠিক আছে স্যার, ক্লাস নেন এই কারণটা জানার জন্য। আচ্ছা আচ্ছা আবার কে জয়েন? শাকিল আহমেদ। শাকিল আহমেদ শাকিল শুনতে পাচ্ছেন? ওকে আচ্ছা কে যেন বলতেছিল যে এটা স্মুথ করব কিভাবে, আমাকে একটু বলেন, আমি সেভাবে কাজ করতেছি। স্যার এগুলো 40 রাখেন, আর হচ্ছে ব্রাশের হার্ডনেসটা 0 করে দেন। ব্রাশের হার্ডনেসটা 0 করে দেব। ওকে 0ই আছে, তারপর তারপর এখন মিলিয়ে দেন ওই সাথে, পানিটার সাথে পরিবেশটা মিলিয়ে দিলেই হবে। এভাবে সিস্টেমটা মনে হয় উঠে আছে স্যার। ওকে ঠিক আছে, আমি এখানে অন্য একটা পদ্ধতি একটু অবলম্বন করি। পেন টুল, এটা একটু আরেকটু স্মুথ নিয়ে কাজ করতে হবে।
কারণ ওটা একটা পদ্ধতি আপনাদের রায়হান ভাই শিখেছে, তাই আমি আরেকটা পদ্ধতি আপনাদের শেখাই। মানে একটা শিখলে তো আর হবে না নাকি? জি স্যার, বিভিন্ন ভাবে জানতে হবে। বিভিন্ন ভাবে তো জানতে হবে, খালি আমরা দেখেই দেব আপনারা করবেন না, তাহলে তো আসলে বিভিন্ন মহা বিভিন্ন দেখলেও কাজ হবে না, কখনোই হবে না। স্যার ট্রাই করতেছি তো স্যার, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছে স্যার প্রতিদিন আপনি চেক করেন স্যার, আমাদের পাবেন। আপনারা সবার কথা বলছি আমি। জি স্যার। আমি এবার কি করলাম, আমি পিছনের অংশটা পুরোটাই ফেলে দেব। ওকে, কন্ট্রোল ইন্টার, এরপর কি করব, কন্ট্রোল, ও সরি এখানে একটু দেবেন স্যার, নিচে দিবেন। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল জে, এইরকম হলো। এইবার আমি একটু ইরেজার টুলের কাজ করি, ফলো টলো সব ঠিক আছে, ওকে। এইটুকু আগে সর্বপ্রথম আমি এটা মিলিয়ে দিই। ওকে, মিলিয়ে দিলাম। চাইলে এটা একটু আমি ছোট করে দিই, একটা কন্ট্রোল টি, এই পর্যন্ত নিই। এবার আমি আরেকটা লেয়ার নিই, লেয়ার নেওয়ার পরে আমি ব্রাশে যাই আবার। ওকে, নিলাম, নেওয়ার পরে ওকে নিলাম, ওকে দেই, ওকে দেওয়ার পরে নতুন একটা লেয়ার নেই, একটু ছোট করে নেই, না এটা তো ভালো আসবে না, আরেকটা ব্রাশ দেখি।
ওকে, এ পর্যন্ত নিলাম। নেওয়ার পরে ইরেজার টুল আছে না আমাদের, ইরেজার টুল নিলাম, হার্ডনেস 100 করে দিলাম, সাইজটা একটু বড় করে দিলাম, ফলো স্যার হার্ডনেসটা কি বলেন তো স্যার? দাঁড়া, কারণ আমার পুরো রাস্তাটাই তো আমার বের করতে হবে আগে। আমার যেটুকু রাস্তা এটা তো পুরোটাই পানি হবে না আমার। এবার ফলো আর অপাসিটি কাজ করবে এবার। ওকে, ফলো করে দেই কত, 50%, ইয়া অপাসিটি, আর ফলো করে দেই 50%। এবার দেখেন এই যে সাইডটা মিলে দেব ছোট করে, সাইডটা মিলে দেব। দিচ্ছি তো 2 মিনিট। ওকে, এটা একটা দিলেন। এরপর এটা যদি আমি একটু উপরে উঠায় দেই, দেন আরেকটু রিয়েলিস্টিক হয়েছে, বোঝা যাচ্ছে আগের থেকে আরেকটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। স্যার ওকে, এখন এটাকে আরেকটু স্মুথ করে দিই আমরা। ওকে, এখানে যদি আমরা আরেকটু ঢের মতন করে দিই তাহলে আরেকটু মনে হয় স্মুথ হবে, আরেকটু অন্যরকম ফিল আসবে। ওকে, তাহলে এখানে আমরা আরেকটা লেয়ার নিই। লেয়ার নেওয়ার পরে এদের কালারটা একটু হোয়াইট করে দিই। ব্রাশ নেই, দেখি অন্যরকম কোনো ব্রাশ আছে কিনা এখানে। এই ব্রাশটা নেই, এটা একদম হোয়াইট যদি নেই, আচ্ছা আমরা 2বার ক্লিক করব, তাহলে পানির ইয়েটা আরেকটু ভালো হবে। ওকে, এবার নিচেটা ক্লিক করি, এটা অপাসিটি একটু কমাই দেই, সেই আগেটার মতন আমরা ইরেজ করে নেব। এটা হলো 100%, দুটাই 100% করে দিই। কি সবাই বুঝতে পারতেছি কি কিভাবে কাজ করতেছি? স্যার গ্রাফিক্সে যে কোনো কাজ সময় নিয়ে করতে হয়। তো আমি হয়তো একটু দ্রুত করে দিচ্ছি, স্মুথ হয়তো একটু কম হচ্ছে, আপনারা একটু সময় নিয়ে করলে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অপাসিটিটা বাড়িয়ে দেই। এবার আমি আবার ইরেজ করি, ফ্লো, এবার অপাসিটি কমাই দেই। ওকে,
স্যার এবার তো রাস্তা না, এবার নদীতে বসতেছে বনের ভিতরে। ওটা লোকটাই তো আমি চেঞ্জ করে দিচ্ছি, যে একটা জিনিস আছে সেটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু নিয়ে আসলাম। আর এর জন্য সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে থিঙ্কিং। ওকে, দেখেন এখন মোটামুটি একদম মিলে গেছে। আবার এখানে যদি আরেকটু কিছু করতে চান, যে আরেকটু পানির ফোঁটা দেব ড্রপের মতন, সেটাও দিতে পারবো। ব্রাশে যাই, দেখি ওরকম কিছু আছে কিনা। ওকে, আরো অন্যরকম ইয়ে হচ্ছে না? স্যার বেশি হয়ে গেল না? হ্যাঁ, বেশি হয়ে গেছে। মানে এটাই যদি আমরা একটা একটা করে ঘুরায় ঘুরায় দেই তাহলে অন্যরকম হবে। যে এটা ঠিক আছে, এটা আবার এই অংশটা যদি দেই, যে এখান থেকে আবার একটা লেয়ার নেই, এখানে দিলাম, ওকে, কন্ট্রোল টি, ঘুরে নিয়ে আসলাম, যে এটার সাথে আর একটার কোনো মিল নাই, এরকম। এটাকে যদি আমরা সময় নিয়ে কাজ করি তাহলে অনেক সুন্দর সুন্দর আমরা কাজ নামাইতে পারবো। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছি? ঠিক আছে, তাহলে আমরা এটা একটু প্র্যাকটিস করি। সবাই স্ক্রিন অন করে দেন, শেয়ারটা করে দেন, আমি দেখতেছি তাহলে। অ্যাটেন্ডেন্স হয়নি স্যার, হুম, অ্যাটেন্ডেন্স হয়নি। বুঝি নাই। অ্যাটেন্ডেন্স হয়েছে, আপনি ছিলেন না। অ্যাটেন্ডেন্স হয়েছে 9টা 10-এ। ও মাই গড, তাহলে তো আমার হয়নি স্যার। কিন্তু 9টা 12 না 15 আমি কটায় আছেন আপনি? 9টা 12-তে? 9টা 12-তে আছেন আপনি? স্যার এরকম হবে স্যার। আমি তো 12-15 পরেই শুরু করছি অ্যাটেন্ডেন্স। স্যার আপনি অ্যাটেন্ডেন্স করার 5 মিনিট পরে আসছে। ওই যে আমি তো বললাম 9টার দিকে শুরু করছি, উনি বললো 9টা 10। স্যার যারা আপনি স্যার ইয়াতে চ্যাটটা দেখেন স্যার, এখানে আমি ওখানে চ্যাট করছিলাম স্যার, কাউকে শুনে সঙ্গে অ্যাটেন্ডেন্স হয়েছে কি একজন বলছে না। আচ্ছা, আমি আর কিছু বলিনি স্যার, আপনার ডিস্টার্ব করে নেই। যে না বলছে সেও মনে হয় অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ড করে নাই। স্যার আপনি চ্যাটটা দেখতে পারেন স্যার, আমি কখন চ্যাটটা করছি না না, যে বলছে আর কি। আচ্ছা, সবার উদ্দেশ্যে বলে দেন স্যার যে 9টা 10 থেকে অ্যাটেন্ডেন্স শুরু হবে স্যার, তাহলে স্যার সবাই টাইম মতো। 9টা 10 না, 9টা 5 থেকে অ্যাটেন্ডেন্স হবে কাল থেকে। স্যার আমরা তো লেটে জয়েন করলাম স্যার, আমাদের অ্যাটেন্ডেন্স কি হবে? লেটে জয়েন করলেন কেন? আমরা আজকে নতুন, আজকে প্রথম জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নাই। স্যার আমরা আগের লেকচার গুলো যে পাইনি এগুলো, ওগুলা ভিডিও আছে, ভিডিও দেখে নিন। গুগল ক্লাসরুমে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখলেই হবে।
সরি না ফটোশপে আরেকটু ক্লিয়ার, যেহেতু ফটোশপ আমি অসুস্থ না হলে হয়তো বা ইলাস্ট্রেটর ধরতাম তখনই, যেহেতু ফটোশপে একটু কাজ আগে গেছে তো আরেকটু আগে নিতে হবে তাহলে, মানে বিষয়টা এমন হয়ে গেছে এখন মাঝ বরাবর চলে আসছে। আচ্ছা সবাই আমরা স্ক্রিন শেয়ার দিয়ে প্র্যাকটিস করি। স্যার অ্যাটেন্ডেন্সটা করে দেন স্যার আমার। সোজা ওরে অ্যাটেন্ডেন্স তো দিছি। সেম ছবিটা বানাবো? হ্যাঁ সেম ছবি বানাবো নাকি অন্য ছবি? ওকে, আগে সেম বানানোর চেষ্টা করেন, দেন অন্য ছবি। আচ্ছা সেম বানানো হবে কি, তাহলে আমার কাজটা আপনারা ঠিকঠাক বুঝছেন এটা আমি বুঝতে পারবো। মানে সেম বলতে ওই ছবি তার পাবেন না, হয়তো নাও পাইতে পারেন, বা ওইরকম ইয়ে নাও পাইতে পারেন, কাছাকাছি। স্যার আপনি যে ব্রাশগুলো নিলেন এগুলো তো নাই স্যার ডাউন করা। ওটা ইয়ে করে নেন, ওই যে ওয়াটার লেখেন, ওয়াটার লেখে বিভিন্ন ধরনের ছবি আসবে, সেটাকে ব্রাশ বানাবেন। ও আচ্ছা সোজা ওর। জি স্যার। ওকে ঠিক আছে, অ্যাটেন্ডেন্স তো তখনই দিছে আপনারটা। তো আমারটা দিয়েন স্যার, সুজন কলি স্যার। সুজন কলি কটার দিকে আসছে? স্যার 9টার দিকেই তো ছিলাম স্যার, পারমিশন নিয়ে তো 15 মিনিট লেট নিলাম স্যার। তো 9টার দিকে পারমিশন দিয়েছিলাম, আমার তো মনে পড়ে না। সুজন কলি দাঁড়ান, কিছুক্ষণ আগে স্যার, পারমিশন তো কিছুক্ষণ আগে নিলাম স্যার। হ্যাঁ সেটা তো ঠিক আছে, কিছুক্ষণ আগে তো নিয়েছেন পারমিশন। অ্যাটেন্ডেন্সের কথা বলছি আমি। স্যার আমি অ্যাটেন্ডেন্স পাবো না স্যার, আমি তো পরে একটু জয়েন করছি। আচ্ছা সমস্যা নেই, আপনাদের ওই লিস্টে নাম আসতে হবে, তারপর ওটাও আসে যাবে কিছুক্ষণের ভিতর। আচ্ছা এই মাত্র কে জানি জয়েন করলো? আমি অ্যাটেন্ডেন্স পাচ্ছি স্যার। শফিকুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম। স্যার আপনি যে ব্রাশগুলো ইউজ করছেন এগুলো তো আমাদের নেই। আপনাদের কাছে নেই ঠিক আছে, আপনারা এমনিতে ব্রাশ আপাতত মানে তৈরি করতে হবে। আর এরপরে তো আমি তো দিয়েই দেবো, ক্লাস শেষে তো আমি দিয়েই দেবো আজকে। আচ্ছা স্যার, ওটা নিয়ে টেনশন করতে হবে না।
নিটু মন্ডল, আপনার এখান থেকে আওয়াজ আসতেছে। সবাই স্ক্রিন শেয়ার দেন, সবাই।
Medium.